ভাবি, ভাই কোথায় গো? ঘরে ঘুমোচ্ছে। কেন, কি হয়েছে? আমার কিছু টাকা লাগবে। এত বড় ছেলে হয়ে তোমার ভাইয়ের কাছে টাকা চাইতে লজ্জা করে না? আর কতদিন এভাবে তোমার ভাইয়ের মাথার উপর বসে বসে খাবে? তোমার ভাইয়ের এত বোঝা টানতে পারছে না, এবার অন্তত নিজে কিছু একটা করো। কিরে, কোথায় যাচ্ছিস? দেখি কোথায় যাই। কি চমৎকার কথা। কিছু বললে তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। কি আর বলবো, ভাইটা গরুর মতো খাচ্ছে আর গোষ্ঠী সব বসে বসে গিলতে লজ্জা লাগে না? শোন, এ বাড়িতে থাকতে গেলে কিছু একটা করতে হবে, না হলে না হলে কি? বাড়ি থেকে চলে যেতে হবে? ঠিক আছে, আমি তাই চলে যাচ্ছি। আচ্ছা, যা যা, নিজে রোজগার করে দেখ, এক মুঠো অন্যের মূল্য কত। তাহলে বাপ হয়েছে কি করতে, ছেলেকে যখন খেতেই দিতে পারবে না? এটা তুমি কি করছো? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। তোমার ছেলেকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। সেলিম, যাস না বাপ। কি ব্যাপার, হঠাৎ এভাবে ডাকলে? দরকার আছে তাই ডেকেছি। তো বাবুর কি এমন দরকার, বলো শুনি। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি, বাট হঠাৎ এই প্রশ্ন? হ্যাঁ, আসলে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। কেন? সে আমি বলতে চাই না, তবে তুমি আমার সঙ্গে যাবে কিনা তাই বলো। কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব। মানে? মানেটা খুব সহজ, তুমি আমাকে ভালোবাসো, তাই আমি যেখানে নিয়ে যাব তোমাকে যেতে হবে। এটা কি করে সম্ভব? কেন সম্ভব না? তাহলে নিশ্চয়ই তুমি আমাকে ভালোবাসো না, তাই যেতে চাইছো না? এসব কি বলছো সেলিম? হ্যাঁ, আমি ঠিকই বলছি। দেখো, আমি শেষবারের মতো বলছি, তুমি আমার সঙ্গে যাবে কিনা? না, আমি এভাবে যাব না। যদি আমাকে নিয়ে যাওয়ার ইচ্ছা হয় তাহলে আমাকে প্রতিবেশী নিয়ে যেতে হবে। আমারও তো সময় নেই। আমি ভেবেছিলাম তুমি আমার সঙ্গ দেবে, বাট তুমিও দিলে না। থাকো তুমি। সেলিম, সেলিম, মা, সেলিম কই গো? কেন, কি হয়েছে? হে দেখো, ওর জন্য একটা জামা কিনে এনেছি, কেমন হয়েছে দেখো তো। যার জন্য এনেছিস সেই তো নেই। নেই মানে? কি বলছো তুমি? ঠিকই বলছি, তোর আব্বু একটু বকেছে, তাই সেই সকালে রাগ করে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরেনি। মা, এসব তুমি কি বলছো? হ্যাঁ, তোর মা ঠিকই বলছে। তুই একা খেতে খেতে মরবি আর সবাই বসে বসে খাবে, সেটা আমি চাইনি। আব্বু, কি সব বলছো তুমি?